তোমাদেরকে স্বাগতম। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি ভালো আছো। আজকে আমরা ষষ্ঠ শ্রেণীর গণিত 1.6 অনুশীলনীর সর্বশেষের সৃজনশীলটি 24 নম্বর অঙ্কটি সমাধান করব এই ভিডিওতে। আসো আমরা আগে অঙ্কটি পড়ে নিই। একজন কৃষক তার সম্পত্তির 250% জমির 250% জমিতে 8 ভাগে 3 ভাগ জমিতে ধান চাষ এবং 12 ভাগের 5 ভাগ জমিতে সবজি চাষ করলেন এবং বাকি জমিটা পতিত, যে জমিতে কোনো চাষ করা হয় না বা ফেলে রাখা হয় সেটাকে বলা হয় পতিত। বাকি জমিটা তিনি পতিত রেখেছেন। আচ্ছা, এখন অঙ্ক বলছে দেখো পতিত জমির পরিমাণ কত, তার মানে এইটুক জমির পরিমাণ কত। আসো আমরা আগে ক নাম্বারটা করি, পতিত জমির পরিমাণ কত। সমাধানটা করছি। মোট জমি 250%, তাহলে ধান চাষ করেন 250% এর 8 ভাগের 3 ভাগ শতাংশ জমিতে। তাহলে দেখো আমরা কি করব, 8 দিয়ে 250 কে ভাগ করব, ভাগ করে যেভাবে থাকে সেভাবে আমরা করব। বা এভাবে আমরা যদি 3 দিয়ে একবারে এটাকে গুণ করি, 250 কে গুণ করে রেখে দেব দেখো 750 ডিভাইডেড বাই 8 অংশ। এখানে এইভাবে রেখে দিই, কাটাকাটি করার দরকার নেই। দেখো শতাংশ, তারপরে দেখো সবজি চাষ করে, সবজি চাষ করে 250 এর 12 ভাগের 5 ভাগ জমিতে। তাহলে আমরা গুণ করি, এটাকে 12 নিচে রাখি, পরে কাটাকাটিটা করতেছি। দেখো 250 গুণন 5 250 গুণন 5 শূন্য, 5 থেকে 25 5 হাতে থাকে 2, 5 গুণন 10 আর 2 12, 1250%। এইগুলাকে যদি আমরা ইচ্ছা করে ছোট করে নিতে পারবো। দেখো বাদে কত শতাংশ, আমরা এখানে দুইটাই যেহেতু জোড় আছে তাহলে আমরা এখানে 4 দিয়ে কাটি, দেখে দেখে 4 দিয়ে 2 দিয়ে কাটি, 750 ভাগ 2 দিয়ে ভাগ করি, 3 6 1 5 7 14 1 0, তাহলে 5 375 ভাগের উপরে 2 দিয়ে কাটলে আর নিচে থাকে দেখো এটা 8 এ 2 দিয়ে কাটলে 4 হয়, 2 ভাগ 8 সমান 4, তাহলে 4 এত শতাংশ। আমরা ছোট করে নিই, যদি অঙ্কটি করতে সুবিধা হবে। এটাকে 2 দিয়ে করি, দেখো 2 দিয়ে 1250, 2 দিয়ে 6 বার যাচ্ছে 12, 5 2 দিয়ে এর মধ্যে যাচ্ছে 2 বার 4 1 0 থাকে 5, 625। আর 2 দিয়ে 12 কে ভাগ করে তো 6 গুণ 12 আমরা জানি, তাহলে 12, তাহলে 625 ডিভাইডেড বাই 6, এখানে শতাংশ। দেখো এই দুটো যদি আমি যোগ করি তাহলে মোট পাবো, আর মোট জমি তো 250, সেখান থেকে যদি আমি এই দুটো যোগ পাবো তাহলে পতিত জমিটা পাওয়া যাবে। এই দুটোকে আমি এখন যোগ করে দিচ্ছি। দেখো
ধান ও সবজি জমির পরিমাণ আমরা এই যোগফল করব 375 ভাগ 4 যোগ 625 ভাগ 6 শতাংশ। দেখো আমরা এখন এটা লসাগু দরকার আমাদের 6 আর 4 এর লসাগু। 2 দিয়ে করলে 3, 2 দিয়ে করলে 2, তাহলে 2 গুণন 3 গুণন 2, তাহলে 6 গুণন 12। দেখো 6 গুণন 12 লসাগু হয়েছে 12। 2 দিয়ে 4 দিয়ে 6 12 কে ভাগ করলে 3 হয়, 3 দিয়ে 375 কে গুণ 375 কে গুণ করছি। দেখো 3 5 15 5 হাতে থাকে 1, 3 7 21 আর 1 22 2 হাতে থাকে 2, 3 3 কে 9 আর 2 11, তাহলে 1125 যোগ 6 দিয়ে 12 কে ভাগ করলে 2, 2 দিয়ে 625 কে গুণ করি, 2 দিয়ে 5 কে গুণ করলে 5 গুণ 10 এর 0 হাত থেকে 1, 2 গুণ 4 আর 1 5, 2 গুণ 6 6 গুণ 12, তাহলে 1250 যোগ করি 12, 0 আর 5 যোগ করলে 5, 5 আর 2 যোগ করলে 7, 2 আর 1 যোগ করলে 3, 1 আর 1 যোগ করলে 2, তাহলে এত শতাংশ। দেখো তাহলে ধান এবং সবজি চাষ করে এত শতাংশ। এবার 250 থেকে যদি আমি এটা বিয়োগ করি তাহলে আমি প্রতি জমিটা পেয়ে যাব। তাহলে প্রতি জমির পরিমাণ $250 বিয়োগ 2375 ভাগ 12 শতাংশ। দেখো এখানে 12 এভাবে লসাগু 1 এবং 12 লসাগু 12, তাহলে নিচে 1 আছে, 1 দিয়ে 12 কে গুণ করলে 12, 12 দিয়ে 250 কে গুণ, 0 5 গুণ 10 এর 0 হাতে থাকে 1, 2 কে 2 আর 1 3, 2 গুণ 4 আর 1 5, 0 5 2, 0 0 10 এর 0 হাতে থাকে 1, 2 আর 1 3, তাহলে 3000 বিয়োগ এটা 12 কে 12 কে ভাগ করলে 1 1 কে তাহলে 2375 এটাকে শতাংশ। তাহলে এখান থেকে 3000 বিয়োগ 2375 বিয়োগ করতে 5 হাতে থাকে 1, 8 10 ধরে 2 হাতে থাকে 1, 4 4 আছে কত হলে 10 হবে 6 হলে হাতে থাকে 1 থাকে না, তাহলে 625 ডিভাইডেড 12 শতাংশ জমি পতিত থাকে। এটাকে আমরা উত্তর লেখার জন্য এটাকে আমরা মিশ্র ভগ্নাংশে প্রকাশ করে দেব, কারণ এটা একটা অপ্রকৃত ভগ্নাংশ রয়েছে। তাহলে আমি এটাকে ভাগ করে দিচ্ছি 12 দিয়ে 625 কে, 5 12 60, 2 এই 5 নেমে আসলো, 5 12 গুণ 24 তাহলে 2
24 1 থাকে তাহলে উপরে 1 নিচে, তাহলে উত্তর হচ্ছে 52 সমস্ত 12.1% জমি পতিত থাকে। দেখো খ নম্বর অঙ্কটা একবার পড়ি। সবজির বিক্রয় মূল্য, সবজির বিক্রয় মূল্যের যে ধানের বিক্রয় মূল্য 2400 টাকা কম হলে মোট কত টাকা সবজি বিক্রয় করেছিল। দেখো আমি সবজির অংশটা পেয়েছি এত, আর ধানের অংশটা পেয়েছিলাম জমিতে এত, তাহলে দেখো সবজি বিক্রি করছে হচ্ছে 8/3 অংশ এবং ধান 8/3 অংশ ধান এবং 12/5 অংশ সবজি বিক্রি করছে। তাহলে এই দুটার যদি আমি বিয়োগফল করি তাহলে তো অবশ্যই বোঝা যাবে যে ওই বিয়োগফলের পার্থক্যটা হবে 2400, কারণ সবজির বেশি বিক্রি করেছে ধানের চেয়ে। দেখো সবজি বিক্রির চেয়ে ধানের বিক্রয় মূল্য এত টাকা কম, কারণ কি সবজি বেশি বিক্রয় করেছে। তাহলে দেখি সবজি কত অংশ, খ নম্বরের জন্য দেখি যে সবজি কত অংশে বেশি চাষ করেছে সেটা আগে জানতে হবে। তাহলে দেখো সবজি বেশি চাষ করেছে ধান এবং সবজির থেকে পার্থক্যটা বাদ দিচ্ছি। দেখো 8%, তাহলে 8 এবং 12 লসাগুটা করে নিই। 2 দিয়ে করলে 6, 2 দিয়ে করলে 4, 2 দিয়ে ভাগ করলে 3, 2, তাহলে 2 গুণন 2 গুণন 3 গুণন 2, তাহলে 4 গুণন 6, 4 6 24, তাহলে মোট চাষ করেছে 24। 12 দিয়ে 24 কে ভাগ করলে 2, 2 দিয়ে 10 এ 2 দিয়ে 5 কে গুণ করলে হয় 10, 8 দিয়ে 24 কে ভাগ করলে 3, 3 দিয়ে 3 কে গুণ করলে 9%। তাহলে 1 এর 24% জমিতে সবজি বেশি চাষ করেছে। তাহলে দেখো 1 এর 24% সবজির মূল্য, ধানের চেয়ে যেহেতু বেশি চাষ করে 2400 টাকা বেশি চাষ করেছে, 2400 টাকা বেশি চাষ করেছে সবজিতে এত টাকা। তাহলে দেখো সবজি এখানে সম্পূর্ণ জমিতে যদি সবজি, তাহলে 12.7 অংশ জমিতে সবজি চাষ করলে তিনি কত টাকা চাষ করতে পারবেন। 1% সবজির মূল্য বের করে নিই। দেখো এটাকে ভাগ করে দিচ্ছি, 2400 ভাগ 1 এর 24 টাকা, তাহলে দেখো এখানে একটু ভাগটা এভাবে গুণ আকারে করে দিচ্ছি। 2400 গুণন উপরে 24 গুণকে ভাগকে গুণ করে দিলে এরকম টাকাটা থেকে গেল। এখন দেখো আমার যেহেতু সম্পূর্ণ জমিতে সবজি, তাহলে সবজি যায় তো এত অংশ চাষ করেছিল, তাহলে সম্পূর্ণ জমি যদি সবজি চাষ করে তাহলে সম্পূর্ণ সবজির মূল্য এত অংশ শতাংশ জমির সবজির মূল্যটা কত দাঁড়াতে দেখি। 2400 গুণন 24 গুণন 12/5 টাকা। দেখো এটাতে আমি 24 কে কাটলে 2 দিয়ে যদি 5 দুগুণ 10, 10 দিয়ে যদি 2400 কে গুণ করা হয় তাহলে 24,000 টাকা হয়ে যাবে। সাইড নোটে দেখা দিচ্ছি। দেখো 24 গুণন 5 দুগুণ 10, তাহলে এটাকে গুণ করলে 24,000 টাকা হয়ে যাবে। তাহলে মোট যদি সম্পূর্ণ জমিতে ধানের বদলে সবজি চাষ করতো সবজির অংশটাতে, তাহলে পেতাম 24,000 টাকা সবজি বিক্রয় করতে পারতাম।
এবার আমি দেখো গ নাম্বারটা করছি। সম্পূর্ণ জমিতে ধান চাষ করলে তিনি কত টাকা ধান বিক্রি করতে পারবেন। দেখো এই এত অংশ জমির যদি সে এত অংশের জন্য তাকে ধানটাতে চাষ করতে হয়েছে 2400 টাকা, 24,000 টাকা যদি তিনি সবজি চাষ করেন, সেখান থেকে 2400 কম টাকা তিনি হচ্ছে কম ধান চাষ করেছে। তাহলে আমি এখান থেকে এটা বাদ দিব 24,000 থেকে যদি আমি 2400টা বাদ দিই, তাহলে আমি ধানের মূল্যটা পেয়ে যাব যে তিনি কত জমিতে ধান চাষ মানে কত টাকা ধান চাষ করেছে। আর ধান মোট জমিতে চাষ করেছে এত, তাহলে সেটার জন্য আমি বের করে নেব। দেখো লিখছি ধান চাষ করেন, কারণ দেখো তিনি ধান তো যেটা সবজির চেয়ে 2400 টাকার কম ধান চাষ করেছিলেন, কম টাকা, তাহলে ধান চাষ করেন 24,000, সবজির থেকে 2400 টাকার কম ধান চাষ করে এত টাকা। তাহলে দেখো এটা বিয়োগ করি, 0 0 দুইটা 0, 4 আছে কত হলে 6, 10 হবে, 6 হলে হাতে থাকে 1, 2 আর 1 এর 3, 3 আছে কত হলে 4 হবে, 1 হবে, আর এই 2 থাকে, তাহলে 21,600 টাকা তিনি ধান চাষ করেন। 21,600 টাকা তিনি ধান চাষ করেন। দেখো ধান চাষ করেছিল তিনি 8 ভাগের 3 ভাগ জমিতে, তাহলে 8 ভাগের 3 ভাগ জমির ধানের মূল্য এত টাকা, অতএব 1 সম্পূর্ণ মানে 1 এর জন্য। দেখো 8 ভাগ 3 শতাংশ জমির ধানের মূল্য 21,600 টাকা। এখন যদি এক অংশ মানে সম্পূর্ণ 1% বা 1 অংশ জমির ধানের মূল্য, এখানে 21 গুণন ভাগ দিয়ে দিচ্ছি, ভাগ দিলে 3 এর 8 টাকা, আমরা এটাকে 21 গুণন দিয়ে দেব, তাহলে লবটা হর, হরটা লব হয়ে যাবে 3। দেখো আমি এখন 3 দিয়ে 21,600 কে ভাগ করি, কত হয়, 3 দিয়ে গুলে 7, 21, 2 6 3 গুণ 6 0 0 0 0, এখানে আরেকটি 0 হচ্ছে, তাহলে 7,200 এর সাথে আমার গুণ করতে হচ্ছে 8 দিয়ে, তাহলে দুইটা 0, 8 গুণ 16 6, হাত থেকে 1, 27 56, 27 56 আর 1 57, তাহলে উত্তর আমি পেয়ে যাচ্ছি 57,600 টাকা। তাহলে সম্পূর্ণ জমি যদি সে ধান চাষ করতো, তাহলে উত্তর হতো, এটা দিয়ে এখানে কেটে দিবা, তোমরা কাটাকাটির জন্য 7,200 লিখে দিবা, তার উত্তরটা এটা পেয়ে যেতাম যে 57,600। আসলে আমি আরেকবার রিভিউ করি, তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে। দেখো ওই কৃষকের মোট জমি ছিল 250, সেখানে তিনি 8 ভাগে 3 ভাগ জমিতে ধান সবজি চাষ করেছে, 12 ভাগের 5 ভাগ জমিতে, বাকি জমিটা সে পতিত রেখেছে। তাহলে ক নম্বরে বলেছিল পতিত জমির পরিমাণ কত। মোট জমি 250% ধান চাষ করে 375 ডিভাইডেড বাই 4%, সবজি চাষ করে 625 ডিভাইডেড বাই 6% জমিতে। ধান এবং সবজি চাষ করে মোট, আমি এটাকে দুইটাকে যোগ করছি, যোগ করে 2375 ডিভাইডেড বাই 12% জমিতে মোট ধান এবং সবজি চাষ করে। তাহলে প্রতি জমি 250 থেকে বাদ দিয়েছি, তাহলে বিয়োগ করে পেয়েছি 52, সমস্ত 12 ভাগের 1 ভাগ জমিতে
তিনি পতিত রাখেন। তারপরে দেখো বলছে যে সবজি বিক্রির মূল্যের চেয়ে যদি ধানের বিক্রির মূল্য 2400 টাকা কম হতো তাহলে তিনি কত টাকা সবজি বিক্রি করতেন। তাহলে দেখো ধান এবং সবজি বিক্রির মূল্য মানে কি দুইটা জমির পার্থক্যই তো হচ্ছে চাষ করে টাকা কম পেয়েছে, ধানে পেয়েছে 2400 কম, সবজিতে পেয়েছে 2400 টাকা বেশি। তাহলে এই দুটো বিয়োগ করি, বিয়োগ করে পেয়েছি যে 34 ভাগের 1 ভাগ জমি ধানের চেয়ে বেশি সবজিতে রয়েছে। তাহলে 24 ভাগ 1% জমির সবজির মূল্য 2400 টাকা, অতএব 1% জমির সবজির মূল্য বের করেছি। এইভাবে সম্পূর্ণ সবজি চাষ করলে সম্পূর্ণ সবজির মূল্য পেয়েছি 24000 টাকা। দেখো যেহেতু এখানে গ নম্বরে বলছে সম্পূর্ণ জমিতে যদি শুধু ধান চাষ করতো তাহলে কত টাকা ধান বিক্রি করতে। দেখো ধান চাষ করে সবজির চেয়ে কি 2400 টাকা কম, তাহলে 2400 বিয়োগ করে তো আমি ধানের টাকাটা পেয়ে গেছি 21600। তাহলে জমিতে যেহেতু জমিতে তিনি ধান চাষ করেছিল 8 ভাগের 3 ভাগ শতাংশ জমিতে, এখানে অংশটা লিখলেই ভালো হয়, অংশ লিখলেই ভালো হয়, অংশ এখানে অংশটা লিখলেই ভালো হতো। তোমরা একটু দেখে নিবে অংশ। এত অংশ জমির ধানের মূল্য 21600 টাকা, তাহলে এক অংশ বা সম্পূর্ণ জমির মূল্যটা ধানের মূল্যটা বেড়েছে 57600 টাকা। ধন্যবাদ সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা এই ভিডিওটি দেখার জন্য। যদি তোমাদের এই ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক শেয়ার কমেন্ট করে জানাও।